দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। আমাদের যত রাগ, ক্ষোভ, ক্রোধ সব গিয়ে আসলে মোদিজির উপর বর্তায় মানে ভারতের উপর বর্তায়। তো এমত অবস্থায় ৫ই আগস্টের পর মানে বাংলাদেশের তখনকার থেকে যারা রাষ্ট্রের চালিকার আসনে বসেছিল, রাষ্ট্রটাকে যারা চালাচ্ছিল তারা এত পরিমাণ ভারত বিদ্বেষ নিয়ে দেশে একটা রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। মনে হচ্ছিল যে ভারতের সাথে আমাদের আর কখনো সম্পর্ক স্বাভাবিক হবে না এবং বাংলাদেশে একটা মাত্র মানুষও নেই যারা কখনো ভারত যেতে চায় বা ভারতের সাথে কখনো সম্পর্ক রাখতে চায়। না তারা ভারতে চিকিৎসা নিতে যেতে চায়। তো এমত অবস্থায় দেখলাম যে ভারতীয় এম্বাসি ভিসা খুলে দেওয়ার পর যেই পরিমাণ লাইন ভারতের যে ভিসা প্রদান করে এম্বাসির সামনে হইছে তার থেকে বোঝা যায় যে বাংলাদেশে অনলাইনে যেই পরিমাণ ভারত বিদ্বেষ বাস্তবে আসলে ততটা না। মানে ভারতীয় ভিসা যারা প্রত্যাশী ছিল তাদের অনেকের সাক্ষাৎকার দেখে মনে হচ্ছে যে ভারতীয় ভিসা অবমুক্ত করায় স্বাভাবিক করে দেয়া তারা আসলে হাঁফ ছেড়ে বাঁচল। কেননা অনেকেরই ভ্রমণ করার জন্য ভালো বা ১ম ডেস্টিনেশন হচ্ছে ভারত। তারা দার্জিলিং যায়, গুলমার্গ, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় ভারতের যেহেতু ভারতে প্রচুর টুরিস্ট অ্যাট্রাকশন জায়গাগুলো রয়েছে। তেমত অবস্থায় এবং এই অবস্থা থেকে বোঝা যায় যে যত গর্জি তত আসলে বর্ষে না। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা খুলে দেওয়ার পর আমি ভেবেছিলাম সেখানে ধু-ধু মরুভূমি হয়ে থাকবে, কোনো লোকজনই যাবে না। কিন্তু সেখানে নাকি সেই স্লট নিয়েও যেই ভিসা ৮০০-৬০০ ছিল সেই ভিসা নিয়েও নাকি কালোবাজারি শুরু হয়েছে। মানে এত পরিমাণ ভিসা আবেদনের চাপ এই কারণে তারা স্লট করে দিয়েছে এবং স্লটের ভেতরে একটা মানে পাগলামো আছে। ২ নম্বরই আছে সেটা হচ্ছে টিকেট কালোবাজারিরা অনলাইনে বট আইডি দিয়ে সেখানে আসলে আবেদন করে। ওরা অনেকগুলো ভিসা বা এম্বাসি থেকে আবেদনের যে সাক্ষাতের ডেট তারা নেয় এবং এগুলো একসাথে তারা বিভিন্ন এম্বাসিতে বিক্রি করে দেয়। এই কারণে মূল যারা ভিসা প্রত্যাশী তারা ঘুরে ফিরে সে এজেন্সির কাছে যেতে হচ্ছে। যদিও বিষয়টা সা কিছুদিনের জন্য এটি থাকবে পরে ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু মানুষ যে এত পরিমাণ ভারত বিদ্বেষের যে রাজনীতি দেশে চলছিল সেটা আসলে বুঝতে পেরেছে ভারতীয় ভিসা এম্বাসির সামনে বা ভিসার জন্য যেই পরিমাণ লাইন যমুনা ফিউচার পার্কের সামনে পড়েছে। তো যাই হোক আর এদেশের লোকজন আসলে আর কখনো এরকম স্লোগান-টোগান দিবে না মনে হয় যে দিল্লি না ঢাকা, ঢাকা। একদমই ভারতের উচিত বাংলাদেশের মানুষদের উচিত ভারতের সাথে সব ধরনের সম্পর্ক বয়কট করা। অন্ততপক্ষে একটা বছর বয়কট করুক আর আমরাও দেখতে চাই যে বাংলাদেশ ভারতের বিকল্প হিসেবে কোন দেশগুলোকে বেছে নেয়। অনেকে আমাকে ভাববেন যে আমি আসলে ভারত প্রীতি বা ভারতপ্রেমী। আসলে মোটেই নয়। যেটা বাস্তব। বাংলাদেশের প্রচুর মানুষ বাংলাদেশে যেহেতু চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং প্রপার চিকিৎসা তারা পায় না এবং বিশ্বস্ত ডাক্তার না আছে আ আ হাসপাতাল। সে তুলনায় ভারত তাদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালো চিকিৎসাটা তারা পায় এবং এটা তারা নেয়। আরেকটা হচ্ছে অনেক মানুষই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। ভারত তাদের ১ম মানে গন্তব্য। কেননা ভারত যদি পুরো ভারতে যেই পরিমাণ টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, সবগুলো যদি ঘুরে আসে তাহলে পুরো পৃথিবী দেখা হয়ে যায়। এটা যারা ভ্রমণ পিপাসু বা আন্তর্জাতিকভাবে যারা ঘুরতো তারা এই কথাটাই বলে। এবং অনেকেই নিজের ভিসাতে মানে ট্রাভেলে শুরুই করে ভারত দিয়ে, পরে তারা বিভিন্ন দেশে যায়। পাসপোর্টে বিভিন্ন দেশের ভ্রমণ সিল লাগায়, পরে ইউরোপে ঢোকার একটা চেষ্টা। তো এখান থেকে ১ম রুটটা হচ্ছে তাদের জন্য আসলে ভারত। এই পরিমাণ ভারত বিদ্বেষী থাকার পরেও আমি ভাবলাম যে বোধহয় এরকম কিছুই হবে না বাংলাদেশে। মানুষ আর কখনো ইন্ডিয়া যাবে না। আসলে মিথ্যা। আপনারা কারা ভারতীয় মানে ভিসা চালু হওয়ায় খুশি হইছেন বা কারা বেজার হয়েছেন বা কারা আমার এই ভিডিওতে রাগ করেছেন, তারা একটু মন্তব্যের ঘরে মন্তব্য জানিয়ে যাবেন। আমি আসলে কিছু ভারত বিদ্বেষী বা ভারতীয় প্রোডাক্ট ছাড়া যাদের সকাল শুরু হয় না মানে আমি তাদেরকে দেখতে চাই। সে ভারতীয় সিএনজি, ভারতীয় পালসার, হোন্ডা বাইক, ভারতীয় গাড়ির টাটা সব বাংলাদেশে ভারতীয় প্রোডাক্ট। ভারতীয় চাল, চিনি, তেল, আদা, রসুন। এরপরও ভারত আমাদের ভালো লাগে না। সকাল বিকাল ভারত দখল করব। সেভেন সিস্টার্স, এইট ব্রাদার্স দখল করার স্বপ্ন নিয়ে আমরা প্রতিদিন ঘুমাতে যাই।